এখানে 3টে ফুল করে নিয়েছি। আজকে আমি চটের ওপর দেখাবো না, আজকে ক্রস স্টিচের কাপড়ের ওপর দেখাচ্ছি। 3টে ফুল, এর মাঝখানে আমি গ্যাপ ছেড়েছি একটা ফুল থেকে আর একটা ফুল, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, মাঝখানে 11টা গ্যাপ ছেড়ে তারপরের ফুলটা শুরু করেছি। আবার নিচের ফুলটা যখন শুরু করেছি এখান থেকে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9, 10 নম্বর ঘর থেকে ফুলের পাপড়িটা শুরু করেছি 3টে ক্রস দিয়ে। আবার বাঁ দিকের ফুলটার থেকে দিয়ে ফুলটা নিচের দিকে হয়েছে। এদিক থেকেও আমি 9টাকে ছেড়ে দিয়েছি, 9টা ক্রস ঘর ছেড়ে দিয়ে আবার ফুল শুরু করেছি। আপনারাও যখন করবেন একই রকমভাবে করলে, ফুলটা দেখাচ্ছি কেন, তাহলে ফুলগুলো ঠিক জায়গায় হবে, সমান জায়গায় ফুলগুলো পড়লে ডিজাইনটা ঠিকঠাক হবে। এখান থেকে আর একটা ফুল যখন তুলছি মাঝখান থেকে আমি 11টা সোজা 3টে পাপড়ি সোজা ঘর থেকে 11টা ঘর ছেড়ে দেবো মাঝখানে, দিয়ে 12 নম্বর ঘর থেকে সোজা লাইন করব। মাঝখানে 11টা আছে, হলুদ যে পাপড়িটা ফুলের ওখানের মাঝখানে 11টা ছেড়ে দিয়ে এখান থেকে ডান দিকে যাচ্ছে 3টে। এখান থেকে শুরু করব ফুলটা নিচের পাপড়ির, তারপরে যাচ্ছে 5টা, 3টে পাপড়ি হলো, দুদিকে দুটি বাড়তি হলো, দুটো বাড়তি হয়ে 5টা পাপড়ি, ওই পাপড়ির ক্রস হলো। এখানে 4টে পাপড়ির ফুল হবে, 5টা ক্রসের লাইন হলো, সরি। তারপরে লাইনেও আমি 5টা দেব, 5টা ক্রসের লাইন করে নেব। পাঁচটা, তারপরে যাচ্ছে 3টে। পাঁচটা হলো, তারপর 3টে হলো, দিয়ে আবার 5টা হবে। এদিকের পাপড়িটা শেষ হয়ে গেল। এবার ডান দিকের পাপড়ি করব, বাঁদিকে যাব, এটা বাঁদিকে পড়বে। ওখান যেখানে শেষ হয়েছে সেখান থেকে সোজা আর একটা লাইন দেব, বাঁদিক থেকে লাইন যাবে 5টা ক্রসের, দিয়ে 5টার পরে আবার নিচের দিকে নামিয়ে নেব, নিয়ে এখান থেকে 3টে যাবে, দুদিকে দুটো ছাড়বো, এটা বাঁদিকের পাপড়ি হচ্ছে ফুলটার। তারপরে 3টের পরে আবার 5টা করব, এখান থেকে একটা, দুটো, 3টে, 4টে, 5টা। 5টার পরে আবারও 5টা করব, 5টা লাইন করে নিলাম, তারপরে আবারও 5টা লাইন করে নেব সমান করে। এবার আবারও নিচের দিকে আসব, নিচের দিকে এসে এরপরে 3টে হবে, দুদিকে দুটো ছেড়ে দেবো, দিয়ে মাঝখানে 3টে করব। 3টে ক্রস হলো, 1 2 3টে, দেওয়ার পর এদিকের বাঁ দিকের পাপড়িটা শেষ হলো। এবার ডান দিকের পাপড়িতে চলে যাব। ডান দিকের পাপড়ির জন্য যেখানে যে লাইনটা শেষ হয়েছে প্রথম লাইন, তার ডান দিকে গিয়ে সোজা 5টা ক্রসের লাইন করব। 5টা ক্রসের লাইন করে তারপরে 3টে ক্রস যাবে, দুদিকে দুটো ছাড় দেবো, 1 2 3টে হলো। এরপরে আবার 5টা, 3টের পরে আবার 5টা যাবে, এখান থেকে 5টা হয়ে গেল। এরপরেও আবার 5টা,
আপনারা এই ডিজাইনটায় যদি আপনার বিছানার চাদর করতে চান তাহলে এই ডিজাইনটা সাইডে দিলে ভালো লাগবে, ম্যাচিং বালিশের কভারও করে নিতে পারবেন ডিজাইনটা দিয়ে। আর ডিজাইনটা অনেকটা জায়গা জুড়ে হবে। আপনারা কালার ম্যাচিং করে সাদার ওপরও করতে পারেন, অন্য কালারের ওপরও বিছানার চাদরে করতে পারেন, বা টেবিল ক্লথেও করতে পারেন। সব সময় আমি দেখাই চটের ওপরও আপনারা করতে পারবেন আসন হিসাবে, বা ওই ক্রস স্টিচের ওই ডিজাইনগুলো আপনারা ব্যাগে দিতে পারবেন বা টেবিল ক্লথে বালিশের কভারে দিতে পারবেন। এই ডিজাইনটাও তাই। এই কাপড়গুলো অনেক কালারের পাওয়া যায়, 3-4টে কালারের পাওয়া যায়। পিঙ্কেরই 2টো পাওয়া যায়, হলুদ পাওয়া যায়, সবুজ, সাদা, অনেক কালারের দোকানে আপনারা দেখতে পারেন, না হলে অনলাইনেও নিতে পারেন। এখানেও আমি যে পাপড়িটা শুরু করেছিলাম আমি বললাম না, এখানেও প্রথমে আমি 5টা, তারপরে 3টে, তারপরে 5টার 2টো লাইন করে নিয়েছি। নিয়ে 5টা 2টো লাইন করার পরে আবার 3টে করব। এটা 5টা লাইন যাচ্ছে, দিয়ে শেষ করব ফুলটা। তারপরে 3টে দিয়ে ফুলটা শেষ করে নিলাম। এবার ফুলের যে মাঝখানগুলো আছে ওগুলো একটা করে ক্রস দেব, দিয়ে ফুলের মাঝখানটায় করব। আর তার আগে আমি এখান থেকে কোনাকুনি মিলিয়ে দিচ্ছি। এটা আমি উল দিয়ে করিনি, আমি সুতো দিয়েছি, সুতো নিয়ে করেছি। আর একটা ঘর নিয়ে করেছি। এই একটা ফুলের মাঝ থেকে আর একটা ফুলের মাঝখানে কোনাকুনি বরাবর মিলিয়ে দেব। দিয়ে একটা ফুলের সাথে আর একটা ফুলের মিলে গেল। এর পরের ফুলটার থেকেও মাঝামাঝি 2টো পাপড়ির থেকে শুরু করে আবার মাঝামাঝি 2টো পাপড়ি সাথে গিয়ে মিশে যাবে কোনাকুনি করে। এইভাবে চারদিকে মিলে যাবে। এই দিকটা হয়ে গেল, আর এক দিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আপনারা চটের ওপরও তুলে নিতে পারবেন। হয়তো কখনো চটের একটা ব্যাগ করলেন, তখন চটের ব্যাগটার মাঝখানে এই ডিজাইনটা আপনারা দিলেন, খুবই সুন্দর লাগবে এই 4টে ফুল দিয়ে কোনো ব্যাগের মাঝখানে। বা ডিজাইনটা যখন আপনারা সাইডে দিচ্ছেন তখন এই 4টে করে ফুল, তারপরে আর 3টে করে ফুল যাবে, গিয়ে লাইনটা বাড়বে, বেড়ে আপনারা সাইডের চারপাশের ডিজাইনটাও হয়ে যাবে। এবার যেটা বলেছিলাম আগে, যে মাঝখানে 4টে ফুলের মাঝখানে 4টে করে ক্রস দেব। এখানে আমি সুতো ব্যবহার করেছি, তবে এই যে 4টে ক্রস দিচ্ছি এটা আমি নীল রঙের সরু উল ব্যবহার করেছি। আর বাদ বাকি হলুদ, যেটা ব্লু কালারের, যেটা নেভি ব্লু কালারের নিয়েছি, লাল কালারের নিয়েছি, সবই সুতো। এইভাবে ফুলটা কমপ্লিট করে নিলাম। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। এরপরে যখন ডিজাইনটা বাড়াবেন তখন একটা ডান দিকে, একটা বাঁ দিকে, একটা মাথায় 3টে করে ফুল গিয়ে লাইনটা বেড়ে যাবে। ভালো লাগলে কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলবেন না, আর সঙ্গে থাকবেন।